আজকে হচ্ছে আমাদের নতুন একটা থিওরি, সেটা হচ্ছে লাভ এবং ক্ষতি, যাকে আমরা বলি প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, একে আমরা বাংলায় বলি লাভ ও ক্ষতি। ঠিক আছে। হুম, ব্যাপারটা বুঝতে হবে যে লাভ কি জিনিস, ক্ষতি কি জিনিস। তুমি যখন কোনো দ্রব্য কিনবে অল্প টাকায় এবং বিক্রি করবে বেশি টাকায়, তখন আমাদের লাভ হয়। কিরকম? ধরে নাও তুমি, আচ্ছা একটা কথা মনে রাখবে, কেনাকে বলছি আমরা কস্ট প্রাইস আর বিক্রিকে বলছি সেলিং প্রাইস। তো সিপি একে আমরা বলছি কস্ট প্রাইস, সিপি বলছি মানে ক্রয় মূল্য বা কেনা দাম, কেনা ক্রয় দাম বা কেনা মূল্য। ঠিক আছে। একটা এসপি এর মানে হচ্ছে সেলিং প্রাইস, সেলিং প্রাইস বা একে বলি আমরা বিক্রয় দাম বা বিক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য একই কথা, মূল্য দাম একই জিনিস। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা এরপর থেকে যখন সিপি লিখবো বুঝে নেবে কেনা দামকে বলছি, এসপি লিখলে বুঝে নেবে বিক্রির দামকে বোঝাচ্ছি। এবার ধরে নাও তুমি একটা দ্রব্য কিনেছো, মনে করো 100 টাকায় কিনেছো, তাহলে সিপি 100। আর সেই দ্রব্যটাকে তুমি বিক্রি করেছো 120 টাকায়, তাহলে এসপি 120। ঠিক আছে, 100 কিনে 120-এ বিক্রি। তোমার এতে লাভ না লস হয়েছে? লাভ হয়েছে। স্যার কত টাকা লাভ হয়েছে? লাভকে আমরা কি বলি? লাভকে বলি প্রফিট। এই লাভটাকে কি বলি? প্রফিট। আর এই ক্ষতিকে বলি আমরা লস। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে বলো, আমার যে প্রফিট হয়েছে বা লাভ হয়েছে, কত লাভ হয়েছে? 20। 20 তুমি কোত্থেকে পেয়েছো? স্যার তুমি 120 থেকে 100 বাদ দিয়েছো, দিয়ে তুমি 20 পেয়েছো, তাই তো? তো এবার বক্তব্য হচ্ছে, পরীক্ষায় তো এত ইজি থাকবে না। পরীক্ষায় যদি এক্স ওয়াই দিয়ে বলে দেয়, তুমি একটা দ্রব্য কিনেছো এক্স টাকায় আর বিক্রি করেছো ওয়াই টাকায়, তাহলে তোমার কত প্রফিট? তাহলে তুমি কি করবে? স্যার যেমনি 120 থেকে 100 বাদ দিয়েছিলাম, মানে আমি এসপি থেকে স্যার সিপি কে বাদ দিয়েছিলাম, এসপি থেকে সিপি কে বাদ দিয়েছিলাম, তো এখানেও কি করবো? এসপি থেকে সিপি কে বাদ দেবো, তাহলে কি লিখবো? ওয়াই মাইনাস এক্স টাকা। প্রফিট না? ক্লিয়ার না? ক্লিয়ার? বলে দেবে যে প্রফিট হলে কত টাকা প্রফিট, তাহলে ওয়াই থেকে এক্স বাদ দিতে হবে, এক্স থেকে ওয়াই নয়, তাই তো? ক্লিয়ার না? ক্লিয়ার না? ফের যদি এমন বলে দেয় শর্ত, তুমি কিনেছো 100 টাকায় আর বিক্রি করেছো 80 টাকায়, মানে ইউজ করার পরে সেকেন্ড হ্যান্ড, তোমার এবার বলো এতে তোমার লাভ না লস হয়েছে? লস হয়েছে। তোমার লস কত টাকা হয়েছে? 20 টাকা। কি করে বলছো? 100 থেকে তুমি 80 বিয়োগ করছো না, তুমি বলছো 100 বিয়োগ 80, এর মানে 20 টাকা আমার লস। তুমি যে বিয়োগ করলে 100 থেকে 80, মানে কি সিপি থেকে এসপি বাদ দিয়েছো। তোমাকে এবার বলছে যে তুমি এক্স টাকায় কিনেছো মনে করো, আর ওয়াই টাকায় বিক্রি করেছো, তোমার কত টাকা লস হয়েছে? ধরো না এটা লাভ এখন নাই আর, বললাম তোমাকে এক্স টাকায় কিনেছি, ওয়াই টাকায় বিক্রি করেছি, কত টাকা লস? কারণ এখানে যেমন আপনি 100 থেকে 80 বিয়োগ মানে সিপি থেকে এসপি বাদ দিয়েছিলাম না, তো এখানে কি করব? সিপি থেকে এসপি বাদ দেবো না, তাহলে এক্স মাইনাস ওয়াই। কথা বোঝা যাচ্ছে? মানে এখানে সংখ্যা ছিল তো বলতে সুবিধা হচ্ছে স্যার, কারণ সংখ্যা নাই টেনশনে পড়ে যাচ্ছি। টেনশন কি আছে? দেখবো কি থেকে কি বাদ দিচ্ছি। এর বাদ দিচ্ছি কোত্থেকে? সিপি থেকে এসপি। সিপির জায়গায় যে থাকবে ওখান থেকে এসপি তে যে আছে তাকে বাদ দেবো। সিপি তে আছে এক্স, এসপি তে ওয়াই, মানে এক্স মাইনাস ওয়াই। হয়েছে? ক্লিয়ার না? তাহলে এটা আমরা সহজে কিন্তু দেখে নিলাম কিভাবে প্রফিট বের করতে হয় আর কিভাবে লস। তাহলে প্রফিট কি বললাম বলো? তাহলে প্রফিট বললাম এসপি মাইনাস সিপি, আর লস কি বললাম? সিপি মাইনাস এসপি। কোনো সমস্যা কারোর? এটা হচ্ছে মোট লাভ বা ক্ষতির পরিমাণ। ওকে, এবার পরীক্ষায় কিন্তু প্রশ্ন যদি শতাংশ দিয়ে দেয়, কত পার্সেন্ট লাভ বা কত শতাংশ লাভ বা লস, তখন কি করব? শোনো মন দিয়ে, এটা দেখেই বোঝাই। তুমি এই যে তুমি দেখো সিপি তোমার 100, এর মানে তুমি কিনেছো 100 টাকায়, এই কলমটা আমি কিনেছি 100 টাকায়। এসপি 120, মানে এটা আমি বিক্রি করলাম 120 টাকায়, এতে আমার কিন্তু প্রফিট হয়েছে
20 টাকা, এটা মোট প্রফিট, টোটাল লাভ। কিন্তু আমাকে যদি বলে কত পার্সেন্ট লাভ করলাম আমি, কত পার্সেন্ট লাভ করলাম, কত পার্সেন্ট কথার মানে হচ্ছে আমি যেখানে পুঁজি লাগিয়েছিলাম 100 টাকা, সেখানে যদি আমি পুঁজি 100 টাকা লাগিয়ে যে টাকাটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার পার্সেন্টেজ। বলো আমি এখানে কত পুঁজি লাগিয়েছি? 100 টাকা। তাই 100 টাকায় যেটা লাভ সেটাই হচ্ছে শতকরা লাভ। তাহলে আমাদের যখন বললাম প্রফিট যখন বের করছে কিসে? শতকরাতে। কিসে বের করছে? শতকরাতে। তখন নিয়ম হচ্ছে কি, কত টাকা পুঁজি লাগিয়ে তুমি লাভটা পেয়েছো সেটা হতে হবে 100 টাকাতে। তো আমি দেখতে পাচ্ছ আমি স্যার 20 টাকা লাভ করেছি, কত? 100 টাকা পুঁজি লাগিয়ে। 100 টাকা পুঁজি লাগিয়ে, তাই মানে 100তে কত তাহলে পার্সেন্টেজ? 100 কাটা হচ্ছে 20%। এই অঙ্কটা একটু অন্যরকম বলি, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। কিরকম ব্যাপারটা শোনো মন দিয়ে। ধরে নাও আমি তোমাকে বললাম একটা দ্রব্য তুমি, শোনো মন দিয়ে, খুব ধ্যান দিয়ে বুঝো, একটা দ্রব্য তুমি কিনেছো, সিপি মানে কেনা, কতই কিনেছো? 200 টাকায় কিনেছো। এখানে তুমি তোমার পুঁজিকে লাগিয়েছো 200 টাকা, এতে তুমি দ্রব্যটাকে বিক্রি করেছো মনে করো 220 টাকায় বিক্রি করেছো। ওকে, তাহলে তোমার নিশ্চয়ই লাভ হয়েছে। কেন? কেনা দাম থেকে বিক্রির দামটা বেশি আছে, তাহলে স্যার আমার প্রফিট হয়েছে। কত প্রফিট? স্যার এসপি থেকে স্যার সিপি কে বাদ দেবো। এই যে আমাদের রুল আছে, প্রফিট মানে কি এসপি থেকে সিপি বাদ দেবো। স্যার কত করবো? এসপি কত স্যার? 220, সিপি কত? 200। স্যার 220 থেকে 200 বাদ দিলে 20 টাকা হয়। তার মানে আমার মোট যে লাভ 20 টাকা। কিন্তু যখন তোমাকে শতকরা বলবে, শতকরা, শতকরা লাভ কত হয়েছে, তাহলে শতকরা যখন লাভ চাইবে তাহলে আমি দেখব যে সেই পুঁজিটা যদি আমি 100 টাকায় লাগাতাম তাহলে কত আমার লাভ হতো, সেটাই হচ্ছে কি শতকরা। তাহলে বলো তো তোমার লাভ হয়েছে কত টাকা? 20 টাকা। কত টাকা পুঁজি লাগিয়ে? 200 টাকা। তাহলে 200 টাকায় তোমার লাভ হচ্ছে 20 টাকা। তুমি যদি 100 টাকা পুঁজি লাগাতে তাহলে তোমার হতো শতকরা লাভ। তা কত বলো? দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল, 2 10 20, এর মানে পেয়ে গেলাম শতকরা লাভ 10 বা 10 ভাগ। ঠিক আছে, এখানে শতকরা কথাটা বললে এখানে পার্সেন্ট দিতে হয় না, এখানে শতকরা যদি না বলো এখানে পার্সেন্ট দেওয়ার নিয়ম। তাহলে লাভ হচ্ছে কত? 10%। কেন? 200 টাকায় যদি 20 টাকা লাভ হয় তো 100-এ 10 টাকা লাভ। এটা হচ্ছে আমাদের শতকরা বের করার নিয়ম। তাহলে বলো তো যখন আমি বললাম প্রফিট হোক বা লস হোক, আমরা যখন লাভ বা লসের যে আমরা পার্সেন্ট বের করছি তখন সেটা দেখছি পুঁজির উপরে। পুঁজি কথার মানে কি? কেনা দামটা, কত টাকা আমি ইনভেস্ট করছি তার উপরে। তাহলে সেটাই প্রশ্ন, লাভ হোক বা ক্ষতি সবসময় হবে পুঁজির ওপরে, ক্রয় মূল্যের ওপরে বা কেনা দামের ওপরে। তাহলে সেক্ষেত্রে বলতো এই যে প্রফিটটা, এই প্রফিট যখন বের করছি উপরে কি লিখছি? এটা আমি, এটাও প্রফিট। আর নিচে কি আছে বলো? এটা কি সিপি না? সিপি ইন্টু কত? 100। তাহলে একটা পেয়ে গেলাম ফর্মুলা, যে প্রফিট বের করার নিয়ম হচ্ছে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100%। ক্লিয়ার? যদি লস হতো, যদি লস করতাম তাহলে কি করতাম বলো? লস হলে কিন্তু কি লিখতাম? উপরে লিখতাম লস, নিচে কি সিপি ইন্টু 100। ঠিক আছে, আমরা সকলেই জানি, সকলেই কম বেশি জানি, ক্লাস ছোটবেলায় আমরা শিখেছিলাম প্রফিট হোক বা লস সবগুলোই কিন্তু আমরা কেনা দামের উপর বের করি, মানে ক্রয় মূল্যের উপর বের করি। কেন বের করি? কারণ ওটাই আমাদের পুঁজি। কারণ তুমি লাভ আর লস যে হিসাব করবে, কত টাকা পুঁজি লাগিয়েছো দেখবে না তুমি একবারও? সেই পুঁজি কতটা লাগিয়েছি তার উপর ভিত্তি করে যেহেতু আমাদের লাভ লসটা বের করতে হচ্ছে, তাই আমরা বলছি প্রফিট হোক বা লস সবসময় বের করব সিপির উপরে বা ক্রয় মূল্যের উপরে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাকে কিন্তু প্রশ্ন বলতেই পারে যে ক্রয় মূল্যের উপর লাভ তুমি না বের করে আমাকে বলো বিক্রয় মূল্যের উপরে তুমি কত লাভ করেছো, বলতেই পারে। তখন সেক্ষেত্রে কিন্তু মানটা অন্যরকম আসবে। কিরকম? একটা এক্সাম্পল নেওয়াই যাক, একটা এক্সাম্পল নেওয়াই যাক। তোমাকে আমি বললাম যে একটা দ্রব্য তুমি
যে কোনো একটা দ্রব্য তুমি কিনেছো মনে করো, ঠিক আছে, যে কোনো একটা দ্রব্য বলছি, তুমি কিনেছো 100 টাকায়, ঠিক আছে, আর তুমি দ্রব্যটা তুমি বিক্রি করেছো 100 না বলে 200 বলি, আরো সুবিধা হবে, হ্যাঁ, 200 টাকায় কিনলাম আর বিক্রি করলাম 220 টাকায়। তাহলে কিনলাম 200 আর বিক্রি 220-তে। যখন কিছু বলবে না, সিম্পলি বলছে কত টাকা লাভ হয়েছে, সেক্ষেত্রে তোমরা বলবে, যদি পার্সেন্ট বের করতে বলা হয়, তোমরা বলবে স্যার প্রফিট হচ্ছে স্যার 20 টাকা, স্যার সিপি হচ্ছে স্যার 200 ইন্টু স্যার 100, যেটা আমরা পাচ্ছি স্যার, দুটো শূন্য কেটে দিলাম, 2 10 20, 10% লাভ। এই লাভটা কার উপর হলো? ক্রয় মূল্যের উপর। কার উপর বলো? ক্রয় মূল্যের উপর। এবার যদি বলি আমি এসপির উপরে, এসপির উপরে, তাহলে তোমরা বলবে স্যার প্রফিট বলেছে, কত প্রফিট? স্যার 20 টাকায় প্রফিট হয়েছে, প্রফিট 20 টাকায়, কিন্তু যেহেতু বলছে এসপির উপরে, তার নিচে আর আমরা সিপি লিখবো, নিচে কি লিখবো? এসপি লিখবো। তো এসপি কত? 220। তা 220 টাকায় বিক্রি করে 20 টাকা লাভ, তাহলে 100-তে কত লাভ? এইটা হচ্ছে আমাদের লাভ বিক্রয় মূল্যের উপর। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ, এ একটা শূন্য, এ একটা শূন্য কাটছে, 2 1 2, 2 11 22, তো এক মানে তা কত হচ্ছে? 100/11, 100/11% মানে হচ্ছে 9.1/11%। তাহলে বলো তো, এটাও লাভ পার্সেন্টেজে, এটাও লাভ পার্সেন্টেজে। এই লাভটা যে পেলাম, এটা পেলাম বিক্রয় মূল্যের উপর, আর এই লাভটা ক্রয় মূল্যের উপর। তাহলে দুটো লাভ কিন্তু এক নয়। অ্যাকচুয়াল লাভ কোনটা? এটা অ্যাকচুয়াল লাভ। বুঝতে পেরেছ? তাহলে প্রশ্নটা ভালো করে দেখে নেবে, লাভ বা ক্ষতি যে বের করতে বলছে কার ওপরে, শতকরা যে বের করতে বলছে কার ওপরে, বিক্রয় মূল্যের উপর নাকি ক্রয় মূল্যের উপর? যদি ক্রয় মূল্য বলে উত্তর অন্য বেরোবে, বিক্রয় মূল্য বললে অন্য উত্তর বেরোবে। জিনিসটা ক্লিয়ার? কার কোনো সমস্যা? তাহলে এখানে নিচে সিপি মানে এটা কার উপর? ক্রয় মূল্যের উপর। যদি এটা বলতো বিক্রয় মূল্য, তখন যে ফর্মুলা সেটা হয়ে যাবে প্রফিট বাই এসপি ইন্টু 100। এটা হয়ে যাচ্ছে বিক্রয় মূল্যের উপরে, এটা হচ্ছে বিক্রয় মূল্যের উপরে, আর এটা হচ্ছে ক্রয় মূল্যের উপরে। কিছু বলে দেওয়া না থাকলে কোনটা বুঝবো? ক্রয় মূল্যের উপরে। কিছু না বললে ক্রয় মূল্য, আর বলে দিলে পরে যা বলবে তাই। ক্লিয়ার? তাহলে আমাদের 1 2 3 4 5টা এগুলো জেনে গেলাম। তাহলে ফর্মুলা, ফর্মুলা না মানে জাস্ট বেসিক নিয়ম। ওকে, শোনো মন দিয়ে, ফির উদাহরণ দিয়ে বোঝালে কি হবে, যখন অঙ্ক আমরা করব খুব ইজি হবে, ঠিক আছে? কেউ বুঝতে না পারলে অবশ্যই বলবে, হ্যাঁ। শোনো, এই যে এখানে একটা এক্সাম্পল আমি লিখেছিলাম, তোমাকে বললো যে তুমি কিনেছো কত দিয়ে? x টাকা দিয়ে, বিক্রি করেছো y টাকা দিয়ে, তোমার প্রফিট হয়েছে কত পার্সেন্ট? যদি বলে দেয়, তাহলে কি করবে? প্রফিট চেয়েছে আমাকে, প্রফিট কি নিয়ম? দেখো, কিছু কি বলেছে কার উপরে, তাহলে যদি কিছু না বলে দেয় তো কার উপর বের করবো? সিপির উপরে। এই যে ফর্মুলা, প্রফিট বের করতে বলেছে, লিখলাম স্যার প্রফিট, কি আছে? প্রফিট বাই সিপি। প্রফিট কত বলো? কারণ প্রফিট মানে কি এসপি থেকে সিপি মাইনাস করতে হবে না, তাহলে স্যার ওয়াই মাইনাস এক্স, প্রফিট বাই সিপি কত আছে? এক্স, ইন্টু কত? 100। এই হচ্ছে আমাদের আনসার। একে কি যাবে কিছু কাটাকাটি করা? যাবে না, এটাই আনসার, এরকম থেকে যাবে। বুঝছো কি বুঝছো না? তা দেখতে হবে কিরকম ভাবে ম্যাথটা দিয়েছে, জাস্ট আমি বেসিক ফর্মুলা কাজে লাগাবো। এটা ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, আচ্ছা। এরপরে যদি তোমাকে বলা হয়, একটা গেল সিপি, একটা গেল এসপি, এটা হচ্ছে এমপি। এমপি কথার মানে হচ্ছে, শোনো মন দিয়ে, এটা হচ্ছে এমপি। এমপি মানে হচ্ছে মার্কেট প্রাইস বা মার্ক প্রাইস, দুটোকে বলে, ঠিক আছে? একটা মার্ক প্রাইস বলতে পারো বা মার্কেট প্রাইস। কথার অর্থ কি? মার্ক মানে হচ্ছে যেটা লেখা আছে বা মার্ক করা আছে। তোমরা যখন কোনো দ্রব্য কিনতে যাও, লেখা থাকে দাম কত টাকা লেখা, ওটা হচ্ছে প্রিন্টিং বলি আমরা, প্রিন্টিং প্রাইসও বলতে পারি, মার্ক প্রাইস বলতে পারি, মার্কেট প্রাইসও বলতে পারি। এমআরপি যেটা লেখা থাকছে যেটা, এবার কি করে ওর উপর ওরা ছাড় দেয়, কিছু টাকা কম করে, তারপর জিনিসটাকে বিক্রি করে। তাহলে নিশ্চয়ই যখন ওরা বিক্রি করবে, মানে
বিক্রি মানে কি, সেল করবে, সেলিং প্রাইস কার জন্য, দোকানদারের জন্য। দোকানদারের সেলিং প্রাইস হবে, আমি তো কিনতে যাচ্ছি, আমার কাছে সিপি হয়ে যাবে, কিন্তু আমি দোকানদারের দিক থেকে বলছি। তাহলে দোকানদারের ক্ষেত্রে এসপি মানে কি, কত টাকায় তোমাকে দ্রব্যটা দিচ্ছে। তাহলে সেই সেলিং প্রাইসটা যদি বের করতে হয়, তাহলে এমপির থেকে কম না বেশি হবে? অবশ্যই কম হবে, প্রিন্টিং এ বেশি আছে, আর যখন তোমাকে দ্রব্যটা দেবে টাকা কিছু কম দেবে, কম নেবে ওই, তাহলে সেলিং প্রাইসটা কমে যাবে। কত কমবে স্যার, যত টাকা ছাড়বে ওই। তাহলে এমপি থেকে আমি লিখছি মাইনাস অফ। অফ মানে কি বলতো, ডিসকাউন্ট, ডিসকাউন্টে লিখতে পারো। তাহলে সেই যে প্রিন্টিং আছে দামটা, সেই প্রিন্টিং দাম থেকে ডিসকাউন্টটা যদি আমি বিয়োগ করে দিই, যে দামটা পেলাম বা যে দামটা আসছে, সেটাই হচ্ছে দোকানদারের সেলিং প্রাইস, তাই তো। এবার আমি নিচ্ছি সিপি। সিপি মানে এখানে কেনা দাম। দুটো অর্থ দাঁড়ায় এর, এক হচ্ছে আমি যে গেলাম কিন্তু ওর দোকানে, আমি কিনছি, নাকি দোকানদার যে কিনেছিল পাইকারি রেটে, সেটা দুটোই তো বোঝাচ্ছে না। এখানে যখন আমি এমপি এসপি সিপি বলছি পরপর, সবগুলো বলছি দোকানদারের সাইড থেকে। কার দিক থেকে বলো, দোকানদারের সাইড থেকে, সব মানে শপকিপারের দিক থেকে বলছি। তাহলে সেই সেই যে দোকানদারের দিক থেকে বলছি, তাহলে দোকানদারের প্রিন্টিং এ কত লেখা আছে, দোকানদার কত টাকা জিনিসটা বিক্রি করছে, আর দোকানদার কত টাকা জিনিসটা কিনেছিল পাইকারি রেটে। তাহলে এটা সব থেকে কম, এর থেকে এটা একটু বেশি, আর এটা সব থেকে বেশি, তাই তো। হ্যাঁ, এখন বক্তব্য হচ্ছে যে স্যার, যখন ছাড় দিচ্ছে বা ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্টটাও কার উপর দেবে, মার্ক প্রাইসের উপর না কেনা দামের উপর? মার্ক প্রাইসের উপর। মার্ক কত টাকা লেখা আছে তার উপর ছাড় দেবে। এই যা, তোকে 20 টাকা ছাড় দিলাম, কোত্থেকে, যা লেখা আছে তার উপর না, না আমি যত টাকা কিনেছিলাম তার উপর? তো লস হবে দোকানদারের, যে লেখা আছে 100 টাকা, আমি কিনেছি 80 টাকায়, তুই আমাকে 10 টাকা কম 70 টাকা দে। কার লস হয়ে যাবে, দোকানদার লস হয়ে যাবে না? এমনটা নয়, ছাড় সবসময় হবে মার্ক প্রাইসের উপর, কত টাকা প্রিন্টিং আছে তার উপর। 100 লেখা আছে, 10 টাকা কম দিস, ভাই বন্ধু বলে কথা, 90 টাকা দিস। তাহলে সেই মার্ক প্রাইস থেকে সবসময় টাকাটা বাদ যাবে, তাই তো। তাহলে ধরো লেখা আছে 100 টাকা, আমাকে দিল 90 টাকায়, ক টাকা ছাড়লো, 10 টাকা ছাড়লো। এই 10 টাকা যে ছাড়লো, কত টাকাতে ছাড়লো, 100 টাকাতে ছাড়লো না? তাহলে 100 টাকায় যেটা ছাড়, ওকে কি বলি আমরা, পার্সেন্টেজ। এর মানে 10% ছাড় দিল, ঠিক আছে। ধরে নাও লেখা আছে 200 টাকা, কত টাকা ছাড় দিল, মনে করো 20 টাকা বললো ছাড় দিল, 180 টাকা দিস। তাহলে বলো তো 20 টাকা ছাড় দিল না, এই 20 টাকা যে ছাড়টা দিল, কত টাকা থেকে দিল ছাড়টা, 200-তে। 200 টাকায় যদি 20 টাকা ছাড়ে, তাহলে 100 টাকা হলে ক টাকা ছাড়তো, 10 টাকা। তাহলে 100 টাকায় ছাড় মানেই কি, শতকরা। তাহলে কত পার্সেন্ট ছাড় দিল, 10% ছাড়। বুঝতে পেরেছো? তাই যদি 300 টাকা লেখা থাকতো, আর আমাকে বলছিল 10% ছাড়, তো ক টাকা ছাড় দিত, 30 টাকা ছাড় দিত। তাহলে যখন আমি ডিসকাউন্ট বের করছি, ডি লিখছি আমি, ডিসকাউন্ট। ডিসকাউন্ট যে হবে মানে ছাড়, তাহলে কত টাকা ছাড় দিচ্ছে সেটা লিখছে এখানে, মনে করো যা দিচ্ছে ছাড়, ছাড় লিখছি, ছাড় দিল। কার উপর ছাড়, এটা এমপির উপরে। তাহলে নিচে এমপি, তাহলে মানে মার্ক প্রাইস বা মার্কেট প্রাইস বা প্রিন্টিং দাম, এর উপর যদি এমপির উপর ছাড়, যে ছাড়টা হচ্ছে, তাহলে 100-এ কত ছাড়, এটা তাহলে কি ছাড়ের ডিসকাউন্ট যে বের করছি আমরা শতাংশ হিসাবে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা জিনিস খেয়াল রাখবে। তাহলে লাভ হোক বা লস হোক, কার উপর, সিপির উপরে। আর ছাড় হোক বা ডিসকাউন্ট, কার উপরে, এমপির উপরে। মনে থাকবে? ঠিক আছে। আচ্ছা, এই যে বলছে মার্ক প্রাইস, এর আরেকটা বাংলা নাম আছে ধার্য মূল্য। কি বলা হয়, ধার্য মূল্য। ধার্য মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, যখনই তিনটা কথা পরপর থাকবে, ওই ক্রয় মূল্য কার, দোকানদারের না গ্রাহকের, দোকানদারের। ঠিক আছে, ওকে। চলো, আমাদের কিন্তু থিওরি কমপ্লিট।